রাষ্ট্রের তিনটি অঙ্গকে স্বতন্ত্রভাবে কাজ করতে দিতে হবে। আগামী যে নির্বাচন ফেব্রুয়ারি 2026-এর মধ্যে, তার অধীনে এই নির্বাচন হবে। অতীতের নজির অনুযায়ী বাংলাদেশের যে কোনো আইন, এমনকি কোনো রায় সবসময় পরবর্তী সময় থেকে কার্যকর হয়। আমি আমার কনক্লুডিং শেষাংশে আমি আদালতকে বলেছি, আপনারা যে রায়ই দেবেন না কেন সেই রায়ের ইফেক্টটা যেন পরবর্তী সময় থেকে কার্যকর হয়। যেটা গতকালও বলেছি, আজও বলছি যে আগামী যে নির্বাচন ফেব্রুয়ারি 2026-এর মধ্যে, তার অধীনে এই নির্বাচন হবে এমনটি আমি মনে করি নাই। এবং আদালতের যে রায়, যেটা আমি বলেছি পরবর্তী নির্বাচন, সুতরাং এই নির্বাচন পরবর্তী থেকে এইটি বিধানটি কার্যকর হবে এমনটি আমি আদালতের সামনে উপস্থাপন করেছি। একটা বিষয় বলেছি যে রাষ্ট্রের তিনটি অর্গান, যেটা আপনারা খেয়াল করে দেখেছেন যে বিচারকরা, বিচারপতিরা অবশ্যই আমাদের সংবিধান এবং আমাদের জুডিশিয়ারি সংবিধানের যে কোনো সংশোধনীকে চ্যালেঞ্জ করে রিট করতে পারে, আদালত আদেশ দিতে পারে, রায় দিতে পারে। কিন্তু একটা ক্ষেত্রে পারে না, যেটা পার্লামেন্ট পারে না, সেটা হচ্ছে মানুষের যে মৌলিক কাঠামো, সংবিধানের মৌলিক কাঠামো পরিবর্তন করে কোনো সংশোধনী সংবিধানে আনতে পারেন না। যেটা আমাদের অষ্টম সংশোধনী থেকে শুরু করে আর পঞ্চদশ সংশোধনী, ষোড়শ সংশোধনী, সমস্ত সংশোধনীতে এটা সিদ্ধান্ত হয়েছে। কিন্তু আদালত, আমি আজকে যেটা বলেছি যে রাষ্ট্রের তিনটি অঙ্গকে স্বতন্ত্রভাবে কাজ করতে দিতে হবে। এক্সিকিউটিভ, নির্বাহী বিভাগ তার প্রশাসনিক কাজ করবে, পার্লামেন্ট তিনি আইন প্রণয়ন করবেন, এবং বিচার বিভাগ দেখবেন যে নির্বাহী বিভাগ এবং আইন বিভাগ তারা তাদের নিয়ন্ত্রণের মধ্যে, তাদের লিমিটের মধ্যে তারা তাদের কাজটি করছেন কিনা। যখনই তারা এই লিমিটের বাইরে যাবেন, তখনই আদালতের দায়িত্ব হবে সেক্ষেত্রে এক্সামিন করা, অনেক ক্ষেত্রে সেটা বাতিল করা। কিন্তু আদালত তার দায়িত্ব পালনের ক্ষেত্রে পার্লামেন্টের যে ভূমিকা, সেই ভূমিকায় নিজেকে অবতীর্ণ করতে পারেন নাই। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। আদালত কোনো আইন তৈরি করতে পারেন না, আদালত পার্লামেন্টকে ডিকটেট করতে পারেন এটা করবেন। অথচ খায়রুল হক সাহেবের জাজমেন্টের মধ্যে আমি 3টা উদাহরণ দেখেছি যেখানে তিনি পার্লামেন্টের কাজটি নিজে করে দিয়েছেন। যেমন 2007 সালের পরে 90 দিনের মধ্যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হওয়ার কথা, নির্বাচন হতে পারেনি। তিনি এই পুরা সময়কালটা কন্ডন করে দিয়েছেন, মার্জনা করে দিয়েছেন। আমি বলেছি আদালতের কাজ তো এই মার্জনা করা না। তারপরে পরবর্তী 2টা সংশোধনী আমি মনে করি সবিরোধী বক্তব্য দিয়েছেন। একবার বলছেন যে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় যারা দায়িত্ব পালন করেন তাদের জনগণের সঙ্গে কোনো সংযোগ থাকে না, তার জনগণের প্রতিনিধি না। আবার তিনি নির্বাচনকালীন 42 দিনের একটা সরকারের কাঠামো তৈরি করে দিয়েছেন। এটা তো বিচার বিভাগের কাজ না, এটা পার্লামেন্ট ঠিক করবে, পার্লামেন্ট সিদ্ধান্ত নেবে কিভাবে করবে। এরকম অনেকগুলো অসঙ্গতি তার রায়ের স্ববিরোধিতা, সেটা আমি আদালতকে দেখিয়ে আমি আদালতকে বলেছি বিচারপতি ABM খায়রুল হক সাহেবের রায়টা সম্পূর্ণভাবে বাতিল করে, আপনারা যদি এই আপিলটা অ্যালাউ করেন তাহলে এটা সম্পূর্ণভাবে বাতিল করে আপনারা যেটা রায় দিবেন, আমাদের সংবিধানের 105 অনুচ্ছেদ, আমাদের সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রুলস 1988 এবং আমাদের দেওয়ানি কার্যবিধি মোতাবেক সেটি হবে চূড়ান্ত রায়। অর্থাৎ আমি আপনাদেরকে বলতে পারি, আজকে যদি আদালত যদি এই অ্যাপিলটা অ্যালাউ করেন, অর্থাৎ আমাদের এই আর্গুমেন্টগুলো যদি গ্রহণ করেন, তাহলে বিচারপতি ABM খায়রুল হক সাহেবের দেওয়া নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেওয়ার রায়, সেটা বাতিল হয়ে যাবে এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আমাদের সংবিধানে পুনরুজ্জীবিত হবে।